মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে সেগুলো রাষ্ট্র মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের এই আদেশের পর হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জুলাই বিপ্লবের পর জানা যায় হাসিনা ও তার পরিবার এবং দেশের 10 ব্যবসায়ী গ্রুপের 57,257 কোটি টাকা জব্দ হয়েছিল। এর মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে 10,452 কোটি টাকা। দেশে জব্দ হয়েছে 46,805 কোটি টাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছিল। দুর্নীতি দমন কমিশন দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সমন্বয়ে যৌথ তদন্ত দলগুলো গঠন করা হয়। তদন্ত কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছে বিএফআইইউ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হয়। তদন্তের আওতায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও আছে এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের আরামিট গ্রুপ, বিতর্কিত নাবিল গ্রুপ, বেক্সিমকো, নাসা, শিকদার, বসুন্ধরা, সামিট, ওরিয়ন ও জেমকন গ্রুপের নাম জানা যায়। এর মধ্যে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ 5টি দেশ ও কেমান আইল্যান্ড দ্বীপপুঞ্জের হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছিল প্রেস সচিব শফিকুল আলম।